হিমালয় জুয়েলারি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে গড়সাপাত মহিলা আমরা ওনাদের স্বাগত জানাই এবং ওনাদের পক্ষ থেকে যিনারা এসেছেন আমাদের সামনে করা হবে। তাই আপনারা তারা এখানে আসবেন, ওনাদের সামনে আমরা দেখে আসুন
ওনাদের হাতে একটি করে চন্দন গাছ তুলে দিয়েছেন। ইমামের পক্ষ থেকে দিনারা গেছেন, ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমতলা সার্বজনীন দুর্গাপুস্তকের প্রথম কাছে উদ্বোধন আপনাদের মানে কি বাজেট রয়েছে বা পুজো সম্পর্কে কি বলবেন? প্রথমে তো বলি, আপনাদের সব চ্যানেলকে আমাদের আমতলা পূজা কমিটির তরফ থেকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘদিনের আশা ছিল এই রথযাত্রা দিন আমরা খুঁটি পুজো করে শুরু করব এবছরের দিন। দেখা গেছে এবছর আমাদের প্রকৃতি এবং এই জায়গাটা খালি থাকার জন্য আমরা এবছর করতে পেরেছি। এবছরের থিম হয়েছে অমৃতসরের স্বর্ণ মন্দির। মানুষ, গ্রাম বাংলার মানুষ বহু দূর দূরান্তে যেতে পারেনি, পাঞ্জাব যেতে পারেনি, তাই আমরা গ্রামাঞ্চলের মানুষের কাছে ওই মন্দিরের থিম তুলে ধরার চেষ্টা করছি এবং আনন্দ দেওয়ার চেষ্টা করব। এবং মানুষের সহযোগিতা, ভালোবাসা থাকলে আশা রাখছি আমরা খুব ভালো জায়গায় একটা প্যান্ডেলকে নিয়ে যেতে পারব। কি বাজেট রয়েছে? বাজেট আমাদের 16 লক্ষ টাকা এবং নবমীতে আমাদের মূল আকর্ষণ থাকে প্রায় 150 কড়া খিচুড়ি। এই গাঁতে বসিয়ে আমরা সব মানুষজনকে বসিয়ে খিচুড়ি খাওয়াই। এটা আমাদের শ্রেষ্ঠ আকর্ষণ। ঠাকুর প্রসাদ, মায়ের ভোগ ওই নবমীর দিন 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমরা পরিবেশন করি, মানুষকে বসিয়ে খিচুড়ি প্রসাদ খাওয়ার ব্যবস্থা রাখি। কি নাম, কি দায়িত্বে আছে? আমি সম্পাদক, 15 বছর এই দায়িত্বে আছি, রামকৃষ্ণ জানা। এবং আমাদের আর এক সম্পাদক আছে আমাদের ভক্তি কাকা, এবং ইনি হচ্ছে জমিদাতা আমাদের ভক্তি কাকা বন্ধু, এবং এই চণ্ডীবাবু আমাদের সুখ দুঃখের সাথী, এবং এ দাদা হচ্ছে আমাদের এই বুথেরই পঞ্চায়েত, আমাদের খুব সহযোগিতা করে, এবং তপনবাবু হচ্ছে আমাদের একনিষ্ঠ সদস্য। সবাই সম্মতিক্রমে এই জায়গায় আজকে অনুষ্ঠান করতে পেরে আমি নিজেকে আনন্দ মনে করছি।